আইডিটা নষ্ট করার জন্য ফেক ভিউ দিতেছে, যারা দিতেছে অনেকে দাবি করতেছে যে আমরা আপনাদের ফ্যান তাই দিতেছি, এরকম কিছু না ভাই। আমার কোনো ফলোয়ার্স এইবার যদি আমার আইডি ব্যান হয়ে যায় তাহলে আমি আর আইডি খোলা চিন্তা ভাবনা নাই, কারণ কোনা আমার টিকটকে যদি আমি যদি আমার যায়ও গা, তা আমার ইনস্টাগ্রামে আপনারা পাইবেন, আমি অনেক আগে চলে যেতাম ভাই। আমার এত সম্মান আমার সহ্য হতো না। গাইস, আবারও ওমরের টিকটক আইডি ব্যান হয়ে গেল। তো কি কারণে ওমরের টিকটক আইডি ব্যান হলো, এমনকি ওমরকে নিয়ে মানুষ এত কেন সমালোচনা করছে, এ বিষয় নিয়ে ওমর লাইভে এসে কি বলেছে সবকিছু ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করব, তাই সবাই ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, সর্বপ্রথমে এই কথা বলা যাক, ওমরের টিকটক আইডি কি ব্যান হয়েছে? বন্ধুরা, বর্তমান ওমরের টিকটকের রিসেন্ট ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন সেখানে মিলিয়ন মিলিয়ন ভিউজ, মানে 10 মিলিয়ন 20 মিলিয়ন এইরকম তার প্রত্যেকটা ভিডিওতে ভিউজ, কিন্তু সেই ভিডিওগুলোতে লাইক রয়েছে 3 লাখ 4 লাখ। আর আপনারা সবাই জানেন যে ওমরের একটা ভিডিও মিলিয়ন গেলে সেখানে 4-5 লাখ লাইক এমনিতেই চলে আসে, কিন্তু এত মিলিয়ন ভিউজ হওয়ার কারণেও সেই ভিডিওতে কেন 5 লাখ লাইক? আর এই কারণেই ওমরকে নিয়ে অনেকেই সমালোচনা করছে যে ওমর ফেক ভিউ কিনতেছে। বন্ধুরা, ইতিমধ্যে ওমর তার অনেক ভিডিও প্রাইভেট করে দিয়েছে, তাছাড়াও যে কোনো সময় তার টিকটক আইডি ব্যান হয়ে যেতে পারে, এমনকি লাইভে আরো অনেক কথাই বলে ওমর। তো চলুন বন্ধুরা আমরা সেই ভিডিওটি দেখে আসি। মানে টিকটক গজব চালাইতেছে, আমার আইডি নাকি নষ্ট হয়ে গেছে, আমার আইডির এই প্রবলেম হয়েছে, আমার আইডি হ্যাক হয়ে গেছে, আমার আইডি হ্যাক হয়ে গেছে, এরকম কিছু না। আমার টিকটক আইডি আমার কাছেই আছে। আমার আইডি আমি বেশ কিছু ভিডিও প্রাইভেট করে দিয়েছি। প্রাইভেট করার কারণ হলো আমার টিকটক ইনাফ ভিউ পড়ে, ঠিক আছে? ইনাফ মানে আমার তরফ থেকে এটা ইনাফ, ঠিক আছে? আমি বেসিক্যালি একটা ভিডিও ছাড়লে প্রায় 1.5-2-3 মিলিয়ন এমনি হয়ে যায়। তো রিসেন্টলি আমার একটা ভিডিওতে আমি 17-18 ঘন্টায় 20 মিলিয়নের উপরে ভিউ করে ফেলছিলাম। এই পর্যন্ত ঠিক ছিল, এটা রিয়েল ছিল, কারণ 20 মিলিয়ন ভিউ অনেক তাড়াতাড়ি ভিউ বাড়তেছিল, থেকে লাইক তেমন বাড়তেছিল না, প্রায় 6 লাখের মতো, 5,50,000 মতো লাইক হয়েছিল। তো এই পর্যন্ত ঠিক ছিল, বাট ওই টাইমে এই ভিউটা দেখে কিছু পাবলিক ভাবে যে আমার আইডিটা ড্যামেজ করবো, কারণ লাস্ট কিছুদিন ধরে আমার মোটামুটি অতীতের তুলনায় একটু ভিউ বেশি হয়েছিল, কারণ আমি একটু অ্যাক্টিভ ছিলাম। একটা দল চিন্তা করে ওয়েবসাইটের মাধ্যমে ফেক ভিউ কিনা দিয়া আমার আইডিটা নষ্ট করবো। তো ওরা ফেক ভিউ দিতেছিল, ফেক ভিউটাতে আমার কাছে নিজের একটু দেখতে খারাপ লাগতেছিল, যার জন্য আমি ভিডিওগুলো প্রাইভেটই, তারপর ওরা থামে না, ওরা ফেক ভিউ দিতেই থাকে। বা আমার হেটার্স বলতে পারেন বা যেটাই বলতে পারেন, ওরা দাবি করতেছে আমি টাকা দিয়ে ফেসবুক ফেক ভিউ কিনতেছি। ভাই আমার এতটাই হয় নাই আমি ফেক ভিউ কিনুম, ঠিক আছে? আমার আইডি নষ্ট হইলে আমার কিছু যাই বাইব এরকম কিছু না, কারণ টিকটক আমার টাকা দেয় না। কিন্তু আমি এইবার যদি আমার আইডি ব্যান হয়ে যায় তাহলে আমি আর আইডি খোলা চিন্তা ভাবনা নাই, কারণ টিকটকে সময় না দিয়া এর থেকে আমার মোটো ব্লগিং এর প্রতি আমি যদি সময় দেই, বেটার ফিডব্যাক। বন্ধুরা, শুনতেই পেলেন, ওমরের টিকটক আইডি যে কোনো সময় ব্যান হয়ে যেতে পারে। তবে যদি ওমরের টিকটক আইডি ব্যান হয় তাহলে আর আপনারা ওমরকে কখনোই টিকটকে দেখবেন না। তাছাড়াও খুব তাড়াতাড়ি ওমর আমাদের মাঝ থেকে বিদায়ও নেবে। তো যাই হোক, ওমরের এত ভিউজ আসার কারণে টিকটকার ফারহান ওমরকে ব্র্যান্ড দাবি করে কি ভিডিও বানিয়েছে সেই ভিডিওটি দেখুন। ওমর বার ভিডিওতে 20 ঘন্টায় 20 মিলিয়ন ভিউ আসছে, কারণ সে বাংলাদেশের 10 জন ক্রিয়েটরের ভিতরে একজন। আর তার ভালোবাসার মানুষও তাকে এতই ভালোবাসা দিছে যে সে ভিডিওটা ডিলিট করতে বাধ্য হয়েছে। আর যারা ওনাকে ফেক ভিউ মারতেছে, তোমাদেরকে বলতেছি ওনাকে ফেক ভিউ মেরে কোনো লাভ নাই, কারণ ওমর অলওয়েজ ব্র্যান্ড। আসলে এতদিন ফারহান যে ওমরকে নিয়ে অনেক কিছু বলতো, তবে এইবার তার আসল ব্যাপারটা বোঝাই গেল। তবে বন্ধুরা, আপনারা আশ্চর্য হবেন যে জনপ্রিয় একজন সিঙ্গার, যারা আমরা গান সবাই শুনি, সেই গগন সাকিবে ওমরের অনেক বড় একজন ফ্যান। এমনকি ওমরকে নিয়ে ইতিমধ্যে কি বলেছে সেই ভিডিওটি দেখুন। তো কমেডি ভিডিও বা ফানি ভিডিও করে ওমর, তাকে তো অবশ্যই চিনো। হ্যাঁ, অবশ্যই আমি তার অনেক বড় ফ্যান, তার ভিডিওগুলো আমার অনেক বেশি ভালো লাগে। আচ্ছা, আমি রাতে ঘুমানোর আগে তার ভিডিও দেখে হেসে হার্ট ক্লিয়ার করে আচ্ছা, আসলে তার ভিডিওগুলো অনেক সুন্দর, আশা করি আরো ভালো ভালো কাজ উপহার। তো যাই হোক, গগন সাকিব যে ওমরের ফ্যান, এই বিষয়টি নিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। তাছাড়াও ওমরের টিকটকে এমন ভিউজ দেখে এই মৌলানা টিকটকার কি বললো সেই ভিডিওটি দেখুন। ওমর ভাই, তুমি এটা কি শুরু করলা ভাই? মাত্র 12 ঘন্টায় 20 মিলিয়ন ভিউ, তুমি তো ঠিক করে ফেলাই। আসলে বন্ধুরা, ওমরের টিকটকে ভিউজ হওয়ার কারণে সবাই হতাশ হয়ে পড়েছে। অন্যদিকে দেখুন গরিব চৌধুরীও ওমরকে নিয়ে কি বলেছে সেই ভিডিওটি দেখুন। ওমর ভাই, ভিডিও ছাড়ার সাথে সাথে যারা ফেক ভিউ দিতেছ, আবার কালকে রাত্রে আইডিতে ঢুইকা দেখলাম ওমর ভাই তার অ্যাকাউন্টটা প্রাইভেট করে দিছে। আচ্ছা, যদি ভাই টিকটক ছাইরা দেয় তাহলে কি মিস করবা না? এইটার জন্য ওমর ভাই তার ভিডিও ডিলিট করতেছে। আর সত্যিকারের ওমর ভাইয়ের ভালোবাসার মানুষগুলো তারা একটু কমেন্ট বক্সে এত পরিমাণ মেনশন দাও, জানি ভাই টিকটকে ঢোকার সাথে সাথে আমার এই ভিডিওটা তার সামনে পড়ে। তাছাড়াও ওমরের ফেক ভিউ নিয়ে ওমর অন ফায়ারের টিম মেম্বার রহমান কি বলেছে সেই ভিডিওটি দেখুন। আমার আইডিতে ভাই 1 ঘন্টায় ছিল 2 লাখ ভিউ, আর আধা ঘন্টা পরে দেখি 6 মিলিয়ন ভিউ। ভাই আমি বুঝতেছি না কারা এই কাজগুলা করতেছেন, আর আমাদের এই আইডি গুলা খায় আপনাদের লাভটা কি? আর এই ফেক ভিউ দিলে কিন্তু আইডি চলে যাওয়ার সম্ভাবনা থাকে প্রায় 80%।
তাই দয়া করে ভাই কেউ ফেক ভিউ দিয়েন না। তো যাই হোক বন্ধুরা, এই ফেক ভিউ বর্তমান কম বেশি সবাইকে দেওয়া হচ্ছে, যেমন অন্যদিকে টিকটকার আশিককেও ফেক ভিউ দিয়ে তার আইডি নষ্ট করার নাকি চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে আশিক কি বলেছে সেই ভিডিওটিও দেখুন। গাইস, আপনারা ওমর ভাইয়ের টিকটক আইডিতে যে ফেক ভিউ মারতাছেন, ভালো ভালো কন্টেন্ট গুলো প্রাইভেট করা হইতাছে, ঠিক আছে? আপনারা এইখান থেকে আবার আমার আয় ধরছেন, বুঝতাম না ভাই। দেখেন এই যে 1.1 মিলিয়ন মাত্র আমি কয় মিনিট হয় ভিডিওটা ছাড়ছি, 34 মিনিট হয়, 400 প্লাস রিঅ্যাক্ট। হ্যাঁ, তো যাই হোক বন্ধুরা, টিকটকে কারা ফেক ভিউ দিচ্ছে এই বিষয় নিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। তো অন্যদিকে আবার টিকটকের এই দাদিমা যে কিনা অনেক প্রফেশনাল ভিডিও বানাচ্ছে, কিন্তু আপনারা কেউ তাকে দেখছেন না বলে তার ভিউজ হচ্ছে না, যার ফলে ওমর এমনকি এলেক্স সবুজকে উদ্দেশ্য করে কি বলেছে সেই ভিডিওটিও দেখুন। ওমর বাবা, এলেক্স সবুজ বাবার মিলিয়ন মিলিয়ন ভিউ উঠে, আমার ভিডিওতে বাবা কেন মিলিয়ন মিলিয়ন ভিউ উঠে না বাবা? তোমরা কি বাকি ফালাই দিছো? ফালাই না বাবা। সত্যি বন্ধুরা, এই ভিডিওটি কিন্তু অনেক হাস্যকর একটা ভিডিও ছিল। কথায় আছে না, বয়স হলেও কখনো শখ মরে না। তো এবার সর্বশেষ কথা বলা যাক, প্রিন্স মামুন আবারও টিকটকে কামব্যাক করে লাইলাকে উদ্দেশ্য করে সর্বপ্রথম কি বলেছে সেই ভিডিওটি দেখুন। না বুঝেই ভালোবাসার সমুদ্রে ঝাঁপ দিয়েছিলাম, জলপরি ভেবে হাঙরের প্রেমে পড়েছিলাম। আসলে বন্ধুরা, লাইলাকে হাঙ্গর এমনকি সাগর কেন বলা হয়েছে সেটা আপনারা বুঝতেই পেরেছেন। তো যাই হোক, পুরো ভিডিও থেকে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী আপডেট ভিডিওতে। আল্লাহ হাফেজ।